শিক্ষার্থীরা কোনো অবস্থাতে সরকারের প্রতিপক্ষ নয়। ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। বন্ধুগণ, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। শুরুতে আপনারা জানেন, শিক্ষার্থীদের মূল দাবি চূড়া হয়েছে সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা প্রথার সংস্কার করে ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শিক্ষার্থীরা কোনো অবস্থাতে সরকারের প্রতিপক্ষ নয়। আদালতের রায়ের পর কোনো ধরনের সমক্ষেপণ না করে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে এই প্রজ্ঞাপন জারি করা। তারপরে একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটার অপচেষ্টা করছে। শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ এবং হত্যাকাণ্ড চালিয়েছে। সহিংসতায় সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং ইতিমধ্যে তদন্ত কমিশন কাজ শুরু করে দিয়েছে। এমনকি এই ঘটনা তদন্তে জাতিসংঘ এবং অন্যান্য দেশের কাছে সরকারের পক্ষ থেকে সহযোগিতাও চাওয়া হয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের সদস্য সংখ্যা এবং আওতা বাড়ানো হয়েছে। এখন কমিশনে 3 জন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সন্ত্রাস ও সহিংসতার ঘটনা নিহতদের পরিবারের প্রতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তাদের অনেকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী। আহতদের দেখতে ঢাকার বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে যান, তাদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং আহতদের সকল প্রকারের চিকিৎসা নিশ্চয়তা প্রদান করেন। ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোন শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় সেদিকে দায়িত্বশীল সকলকে সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে